सैयदा 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 जोरे बोलो सुभान अल्लाह। जो सरापा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर कन्या कोनो तुलना নাই। আব্বাজি আমার যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল। আব্বাজি আমার সোনা মানিকেরা, ও যুবক সোনা মানিক, আপনারা কি ব্যাপার টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে? जो सरापा सखावत की तफसीर है, जिनकी शान में आयात तदहीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जोरे बोलो ना, जिनके पेटों से दीने अहमद चला। सैयदा 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 जोरे बोलो ये যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসেছেন আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাতের সেদার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সেদা এমন হয় জাহান্নামী জান্নাতি হয়, আমার মায়েরা যদি নেককারিনী হয় অন্তত তার পেটে সন্তান নেককার জন্ম নেবে। সুবহানাল্লাহ, ঠিক নেই? আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা, আপনি একটু নেককারিনী হবেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। শুধু কি তাই নাকি গো বাবা, পৃথিবীর সরজমিনে রাসূলের পাকের কন্যার ইবাদত ছিল এবং আরো একজন মহিলা ছিল নবী পাকের স্ত্রী কন্যাদের পরে পরে আরো একজন মহিলা দুনিয়ার জমিনে কি গুজরে গেছেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। বলে আমার মা খালা শুনুন, তিনি এক মনিবের গোলামি করতেন দুনিয়ার জমিনে, সারা দিন উনি গোলামি করতেন, রাতের বেলা উনি আপনার কিনা ঘরের ভিতরে রাতটাকে বেছে নিতেন, আজকে রাত আমার রুকুতে কাটবে, আজকে রাত আমার সেজদা করে কাটবে, আজকে রাত আমার কিয়াম করে করে কাটবে। ওরে আমার সোনা মানিক রাতের বেলা ইবাদত বندگی করতেছেন, এমন সময় চোখ যদি ঘুমাতে চাই, চোখ যদি আপনার বয়ে আসে, একটু চোখ যদি ঘুমাতে চাই, সঙ্গে সঙ্গে উনি আপনার লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা আপনার চোখে ছিটা মেরে দিতেন। ওরে আমার যুবক, চোখে যদি লবণ যায় কেমন কষ্ট হয়, কত না আপনার বেদনা হয়। আম্মা জান হযরত রাবিয়া বাসারি সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তিনি আপনার চোখটাকে ডেকে ডেকে বলতেন, ওরে আমার চোখ দুনিয়ায় ঘুমাতে চাস না, একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করলে, আজ যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে কেউ না কেউ তোকে এসে ডেকে দেবে, আর তো ঘুমাতে দেবে না। কিন্তু আয় রাবিয়ার চোখ, তুই দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে নে, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদেলে কবরে যখন যাবি রে তোকে আমি এমন ঘুম দিব, একবার ঘুমায়া যাবি কিয়ামত অবধি আর উঠবি না। এই আমার মা খালা পৃথিবীর সরজমিনে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে সারা রাত ইবাদত বندگی করেছেন। শুধু কি তাই নাকি বাবা, উনি আপনার রুকুর জন্য বেছে নিতেন রাত, আজকের রাত আমার রুকু করে কাটবে বাবা, সারা রাত রুকুতে কাটিয়ে দিয়েছেন। মহান আল্লাহর ইশকে তিনি পাগলের মতো হয়ে কাটিয়ে দিয়েছেন। আমার জননীরা, এই জগতের বুকে যদি আমার মা ইবাদতি হয়, তার কোলের সন্তান পেটে সন্তান নেককার এবং নেককারিনী জন্ম নেবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ। আমি যে
খেয়াল করুন, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার কাজে যদি একটু ত্রুটি হতো, চাবুক মারতো। এমন করে বাসরা নগরের নিয়ম ছিল বাবা, যখন যাকে চাবুক মারা হবে সে যত সময় জীবন মাটি সোজা না হবে চাবুক বন্ধ করা হয় না। একদা তার মনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া। উনি তখন নিকটে এসেছেন। এমন সমাতে বাড়ি কিছু মেহমান রাবিয়া বাসারীর এই হাঁটুর নিচে বাবা আমার টাঙের কাছে কিছু গোশত সরিয়েছে, চাকুতি হাড্ডিটাকে বার করে দিয়েছে, দিয়ে একটা পাখি জবাই করে তার হাড্ডি আর মানুষের হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মুনিব তাদেরকে আপনার কিনা দেখায়। কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নৌকরি থাকতো বাবা আমার গোলামি করতো, তাদেরকে মানুষ বলে তারা গ্রাহ্য করতো না, যাহা ইচ্ছা তাই করতো, যেমন পারত জুলুম অত্যাচার করতো বাবা। ঠিক তদরূপ রাবিয়া বাসারীর কোনো চিন্তা তারা করে না বাবা। পায়ে অল্প একটু কাপড় দিয়ে মলম দিয়ে বেঁধে দিয়েছেন। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ওই দিন যখন বাসায় গিয়েছেন আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক আজকের রাত আমার কিয়াম করার রাত ছিল আল্লাহ। গত রাতে আমি সিজদা করে কাটিয়েছি, আজকের রাত আমার কিয়াম করে কাটানোর রাত। আয় আমার মালিক, কিন্তু আমার মনিব আমার পা এমন ভাবে কেটে দিয়েছি আমি রাবিয়া দাঁড়াতে পারছি না গো আল্লাহ। আজ আমি সিজদায় পড়ে তোমার ইবাদত করি। আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ো না। মালিক আমার, আমি তোমায় দেখতে চাই, তোমার ইশকের দরিয়ায় আমি রাবিয়া ডুব দিতে চাই। ইশকে আলাদা আর মেহবুব আলাদা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন পয়েন্টের কথা, আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাকতে বলছেন, আমি তোমার উত্তর দিব না। ওই রাস্তা ধারে একজন মানুষ আছে, দেখো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি, টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন। আল্লাহু আল্লাহু আল্লাহু। উনি বলছেন, গাউসে পাক বাল্যকাল, ও মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব বলে দাও। তিনি তখন বলছেন, আগামী কাল আসবে তুমি উত্তর পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। আম্মা পড়ে আছে কত জান, আল্লাহ হেফাজত করুক। নেন বাবাজি, নেন বাবাজি, নেন। হ্যাঁ বাবা, আমার মা আপনারা যেখানে আছেন থাকুন, আল্লাহ আপনাদের নিয়ত পূর্ণ করুক। মা খালা আপনারা যে বসে আছেন, একটি মা যদি নেককারিনী হয় 1000 পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। সুবহানাল্লাহ। আপনি জানেন না মায়েদের কত মর্যাদা আমার নবী দিয়েছেন। যাই হোক বাবা, আমার মায়েরা ভালো করে শুনুন, এমনি করে আপনার কেনা পৃথিবী সরজমিনে তিনি আপনার রোনাদারি করেন প্রত্যেক রাত, কিন্তু মুনিব যখন এমনি করে আঘাত করে তার কষ্ট সে সহ্য করতেছে বাবা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠেছেন, উঠে আপনার কেনা টুক টুক করে চলে গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে মালিক কালান্দার আর ওই জায়গাতে নাই। তখন আশপাশের লোককে জিজ্ঞাসা করছে, কোথায় গেছে যে বুড়ো এখানে ছিল, আল্লাহু আল্লাহু করত, কোথায় গেছে? সবাই বলছে নেই, সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। মারা গিয়েছে। কোথায় দাফন হয়েছে? কোথায়? সেই লোককে আবার দাফন করে নাই কেউ, ওই ময়দানে ফেলে এসেছে। দেখো কে চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে। যাও ভালো করে বোঝেন। গাউসে পাক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক করে গেলেন, দেখছেন সত্য আপনার কিনা তার দেহটাকে চিল কাকে নুচে নুচে খাচ্ছে, এমন কি কুত্তাতে যাইয়া তাকে খাবল মেরে মেরে আপনার তুলতেছে। এমন সময়তে গৌসে পাক বলছেন, এই মারদে কালান্দার, আমাকে বলেছো কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো, এই কি কখনো সম্ভবপর নাকি? বলো তুমি কি কখনো মিথ্যা কথা বলো নাকি? এই মারদে কালান্দার বলো বলো। লাশ থেকে আওয়াজ আসছে, এই আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সুবহানাল্লাহ। আওয়াজ আসছে, প্রশ্ন কি বলো? গাউসে পাক বলছেন, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসে, আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করি, আপ্যায়ন করি, থাকা জায়গা দেয়, খেতে দেয়, তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে, তার জন্য সুন্দর ব্যবস্থা হয়। এটা হলো মেহবুবের কাজ। আর আমার দিকে তাকাও, আমি হলাম আশিক, আমার অবস্থা দেখো, আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি, মাটি পর্যন্ত জুটেনি, এমনকি চিল কাকে আমার লাত টুকে টুকে খাচ্ছে। আশিক হব কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। সুবহানাল্লাহ। এমন কথা যখন ওই মারদে কালান্দার বললেন, গাউসে পাক বললেন, ও মারদে কালান্দার, মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। আমি আশিক হয়ে জামানাকে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা, আশিক আর মেহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মারদে কালান্দারের কাছ থেকে তিনি নিলেন। আব্বাজি আমার অনেক কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার গাউসে পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে যখন উনি পড়তে গিয়েছিলেন, মা তাকে শিক্ষা দিয়েছিলেন একটি কথা, বেটা কখনো যেন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। যাওয়ার পথে 60 জন ডাকু সর্দারকে আপনার মুসলমান বানিয়েছিলেন। এ যুবক আমার অনেক কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে উনি যখন আপনার কিনা মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 18 বছর। আর মা সন্তান জন্ম দিয়েছিলেন, তখন আম্মা জানের বয়স ছিল 60 বছর। খেয়াল করবেন, উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে মা হন, গাউসে পাকের 18, তাহলে 60 আর 18 78 বয়স, 78 বছর বয়স আম্মা জানের। তখন তিনি যাচ্ছেন, এ যাওয়ার সময় অনেক ঘটনা, আমি ওগুলো বলছি না। এখন মাদ্রাসাতে পড়াশোনা সমাপ্ত করে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা। এমনকি এক মাস, 2 মাস, 3 মাস খাওয়া নাই, 1 বছর কোনো খাবার নাই। গাউসে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন ইবাদত বندگی করে। এমনকি গাউসে পাক উঠে দাঁড়াতে পারেন না, আল্লাহর ইবাদতের মশগুল হয়ে আছেন, কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকেরা আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্লান্ত বোধ, এ বাবাজি আমার গাছের পাতা পর্যন্ত উনি চিবিয়ে খেয়েছেন। এ যুবকেরা আবার এমনি করে তিনি আশিক সেজেছেন। তিনি পৃথিবীর সরজমিনে এমনি করে চলতে চলতে একদিন গাউসে পাক বলেন, আমি এমনি করে চলতে চলতে একটা মসজিদে এসেছি। এখন সেই মসজিদে একটা লোক ঢুকে গেল, ওই লোকটার কাছে একটা ঝোলা রয়েছে, ওই ঝোলাতে কিছু খাবার বার করেছে, আর আপনার কিনা সে লোকটা খেতে আরম্ভ করে দিয়েছে। তার আমি তো চোখ খুলতে পারি না, যা করে চোখটা চেয়ে আছি তার দিকে, আর আমার এত ক্ষুধার জ্বালা, সে যে নিজের মুখে হা করে খাবার ভরে, তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায়। এমন সময় আমার দিকে যখন তার নজর পড়লো, সে আমাকে ইশারা করলো,
পাগলের দিকে এসো। আমি তার সন্নিকট হলাম, সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতেছেন লে, খুব কষ্ট করে গেছি ওনার কাছে। উনি আমাকে বলছেন লে, এই খাবার তোরও নয় আমারও নয়, খেয়ে নে। সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন তোমারও নয় আমারও নয়, আমাকে খেতে বলছি, কিরকম খাবো? সঙ্গে সঙ্গে বলেন না, এ খাবার খাওয়া যাবে না। আগে বলেন কেন আমার নয় তোমারও নয়, খাবো। আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছ, কিন্তু এখন বলছে আমারও নয় তোমারও নয়, খাও খাও। সঙ্গে সঙ্গে বলছি না, বললে আমি খাবো না। এমন সময় তিনি বলছেন বাবা আমার বাড়ি হলো জেলার নগরে, বাগদাদের জেলার নগরে আমার বাড়ি, আমার গৌসে পাকের বাড়ি হলো জেলানে। এমন সময় গ্রামের নিজের এলাকার নাম শুনতে চমকে গেলেন। বলে শুনে নেন শুনে নেন, আমার ওই এলাকার মাঝে এমন একটা আবিদা জাহিদা নেককারিনী খাতুন থাকে, তার ওই ওসিলায়, তার ওসিলা দিয়ে যদি কেউ কখনো দোয়া চায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। যদি এলাকায় বৃষ্টি না হয়, ওই মহিলাটার ওসিলা দিয়ে যদি দোয়া চায় আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। তিনি কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন জানেন না, তিনি উম্মুল খায়র ফাতিমা। সুবহানাল্লাহ। গৌসে পাক তার মায়ের কথা শুনতেছি, এমন তিনি আমাদের এলাকায় মহল্লায় বসবাস করেন। আমি তেজারাতে আসছিলাম, আমাকে তিনি ডেকে বললেন আয় বাবা আমার, তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদেরকে আমার পক্ষ থেকে এই আশরাফি গুলো দিয়ে দেবে, দিরহাম গুলো দিয়ে দেবে। আমি এসেছি খুঁজে খুঁজে আমার সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে। আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি, আর তুমি আমার কাছে খাবার চেয়েছো, তাই বলেছি তোমারও নয় আমারও নয়, খাও। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের যে নি। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের। খুব জোরে আব্দুল কাদের যে আনি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি। আব্দুল কাদের যে আনি, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল। সুবহানাল্লাহ। রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি, সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি, আব্দুল কাদের। হয়নি বাবা, এই আওয়াজে বলা যাবে না, আরো জোরে আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি। আব্দুল কাদের যে মুসিবত
दास्तगी उद्धार करो ओ गो पीर जरे बोल सुभान अल्लाह नहीं तुलना विश्व माझे नहीं तुलना विश्व माझे तुमी महबूब सुबहानी अब्दुल कादिर जिलानी ओली दिगर राजा महाराज नौमोदर सालाम खानी अब्दुल कादिर जिलानी मुसीबते पड़े मोरा डाकी तुम्हारी दास्तगी उद्धार करो ओ नहीं तुलना विश्व माझे तुमी महबूब सुबहानी अब्दुल कादिर जिलानी आरो जोरे अब्दुल कादिर जिलानी হে বাবা আপনার ওনার নাম নিতে কষ্ট হচ্ছে বলিদের সম্রাট তিনি আব্বাজি শুধু তাই নয় আরো একটি এর সঙ্গে আরেকটি কলি বলি নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার কত মুশকিল আসানি আব্দুল কাদির জিলানি ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদির জিলানি গসে পাক আমার বললেন বাবা আপনি কি আমায় চেনেন না 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 এলাকায় খুঁজতেছি আব্দুল কাদির খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে আমার অর্থ সব শেষ হয়ে গেছে বলে আমাকে চেনেন আপনি যাকে খুঁজতেছেন সেই আব্দুল কাদির হলাম আমি সুবহানাল্লাহ তাহলে আপনি এটা আপনার খাবার উনি বলছেন আগে বলেছেন আমারও না তোমারও না আরে আমি তো আপনাকে ये हालत কেন আমি তো শুনেছি বাগদাদের সর্বশ্রেষ্ঠ আলেম আপনি মর্দে কালান্দার আল্লাহর মেহবুব কিন্তু এই হালাত কেন ইশক আমাকে এমন বানিয়েছে सरकार आला हजरत अजीमुल बरकत अलैहि रहमत दीवान बोले आए इश्क तेरे सदके चलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है सुभान अल्लाह ये আলাদা আশিক আলাদা আমার বাবাজি ভাইয়েরা শুধু তাই নয় বাবা হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল সালামুল্লাহ এমনি করে রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবী জমিনে এমন ছিলেন বাবা এমন করে রাতের বেলা ইবাদত বندگی করেন রাতের বেলাতে আপনার পায়ের হালাত এমন করে কান্নাকাটি করতেছেন আল্লাহ আমার মনিবকে আপনি হেদায়েত দেন আমার মনিবকে আল্লাহ আপনি কলেমা নসিব করে দিন আমার মনিব যেন আল্লাহ তোমার পাগল হয় তৌফিক দিন এমন করে আপনার দোয়া চাচ্ছেন ওই রাতের বেলাতে না ঘুমিয়ে সারা রাত আপনার ঘুরতেছেন ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে ওই দিন রাবিয়ার ঘরের দিকে যেই না আপনারা গিয়ে গেছেন রাবিয়ার ঘরের দিকে গিয়ে যাওয়ার পরে দেখে আকাশ থেকে একটা নূরের শিকল ঘরে প্রবেশ করে আর ওই শিকলের মাঝে যেন একটি হ্যালোজিনের মতো আলো জ্বলে আর ওই আলোয় পড়ে রাবিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক
আমার মনিবকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। মনিব চিন্তা করছে, আল্লাহ যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম, ওই মেয়েটা আমার জন্য দোয়া করে, সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। মনিবের আর ঘুম হয় না, সারা রাত অপেক্ষা করে রাবিয়ার জন্য। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি কর্মে, এমন সময়তে ডাক দিচ্ছেন, মা রাবিয়া কাছে আয় না মা। যেই না কাছে এসেছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছেন, মা আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অত্যাচার করে বড় ভুল করেছি। কারণ তোমার মতো নেককারিনী মেয়ে আমি জীবনে চোখে দেখিনি মা। আমি তোমাকে এত আঘাত করলাম, তারপরও তুমি আমার জন্য দোয়া করছো, আমার হেদায়েতের জন্য দোয়া করতেছো। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে, আপনি আমার বাপ তুল্য, চাচাজির মতো, বাপের মতো, আমি আপনার কথা মনে রাখিনি, মাফ করে দিলাম। এমন মাফ যখন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুনিব বলছেন, মা রাবিয়া আজ থেকে তোমাকে আমার ঘরে দাসী হয়ে জীবন যাপন করতে হবে না, তুমি আমার কন্যার মতো বাড়ি থাকবে। সুবহানাল্লাহ। আজ থেকে আজাদ, যেখানে ইচ্ছা তুমি যাও, বাধা নাই। রাবিয়া বাসারি দেখেন, আমি যখন জায়গায় এলাম, জায়গা আমার পরিষ্কার হয়ে গেল। এবার উনি বলছেন, চাচাজি আমার মন ভালো লাগে না। আমি শুনেছি এলমে মারে পাঁচ হাসিল করার জন্য আল্লাহর একজন প্রিয় বান্দা আছে নিকটে, যার নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জুরি বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাবিয়া বাসারি গেলেন। যাওয়ার পরে উনি আপনার কিনা বায়াত গ্রহণ করে নিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দান করে সে হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে যারা আল্লাহ পাক হেদায়েত যাদের চেয়েছেন তারাই দুনিয়ায় মুর্শিদ পেয়েছেন, আর যারা মুর্শিদ পায়নি, আল্লাহর কোরআন মোতাবেক তা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হয়নি। মুর্শিদ যারা পায় আল্লাহর নিকট হেদায়েত প্রাপ্ত তারাই। জোরে বলে সুবহানাল্লাহ। মুর্শিদ গাউসে পাক মুর্শিদের গোলামি করেন, গরিব নওয়াজ 20 বছর পোটলা বহন করেছেন, করেননি? খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি। সুবহানাল্লাহ। হিন্দালো গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তুমি কোন ক্ষেত্রে পচা মুলো যে তোমার মুরিদ হতে হবে না? কে বলেছে তোমার মুরিদ হতে হবে না? আব্বাজি আমার এই জন্য তো বলা হয়েছে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো
ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। একটা কলি বলি এই গজলের, ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি তার টের পেয়েছে, ফুলের ভিতর মধু আসে গোবরের পোকা কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে মধুপূর্ণ মোচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার, সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিতে পুরি করে পাকা সোনা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তুমি পীর ধরবা না, সাধনা করবা কচু পাও, কিছুই জানো না। ইবাদতের মর্ম, ইবাদতের হাকিকাত তুমি জানো, হাকিকাত জানো, ইলমে তাসাউফ হাসিল করো। আজ কত দল, কত মত, কত পথ, কিন্তু ইলমে তাসাউফের অভাব বলি এত। আর ইলমে তাসাউফ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূরে সরে যেত। অভাব একটি, সেটা ইলমে তাসাউফ। মসজিদ সুন্দর, নামাজিও ভর্তি, আল্লাহ রাসূল বলেন, কিন্তু এমন হালাত হবে মানুষের ভিতরে যে জিনিসটি দরকার ওটাই থাকবে না। তার নাম কি? তার নাম কি? ঈমান। বাপজি, আগে ছিল মসজিদ কাঁচা, মানুষ ছিল ঈমানদার পাকা, আর এখন মসজিদ হলো খুব পাকা, ঈমানদার বড়। ঠিক না বলে? সুন্দর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করছে, কিন্তু আসল জায়গায় খালি। আর আমি আপনাদের কদমে হাত রেখে বলি, বাপ আগে এই জায়গাটা ঠিক করে। চেহারা সুন্দর করার জন্য কত রকমের সাবান, ফেস ওয়াশ, কত রকমের ক্রিম ব্যবহার করি, কেন? এটাকে মানুষ দেখবে। এটাকে কে দেখবে? মানুষ দেখবে। তাই চেহারার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয়, তা দিলটা আল্লাহ দেখেন, আল্লাহ চেহারা দেখেন না। তা মানুষ দেখার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয়, তা যে দিল আল্লাহ দেখেন, সে দিলটা আমাদের কেমন ট্রিটমেন্ট করা দরকার। একবারও করেছে? একবার এই বিচার নাই আমাদের মধ্যে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা মুরিদ যখন হলেন ওনার কাছে, মুরিদা হয়ে গেলেন, উনি আপনি ইলমে তাসাউফের পথে উনি রওনা দিয়েছেন। ইবাদত বান্দেগি করেন, ইবাদত বান্দেগি করতে করতে ওনার হালাত এমন হয়ে গেল, একদিন উনি নীল নদের কিনারাতে বসে আছেন। বাবা, এমনি করে আপনার কিনা দেখা গেল হাসান বাসী দেখতে পাচ্ছেন রাবিয়া দাঁড়িয়ে বসে বসে ইবাদতে মশগুল হয়ে আছেন কিনারায়। এমন সময় উনি যায় নামাজের পাটি পানির উপরে বিছিয়ে দিলেন, যে রাবিয়াকে বলছেন, আয় মা রাবিয়া, একটু দরিয়া ভ্রমণ করে আসি। রাবিয়া বাসারি দেখেন আমার প্রিয় মুর্শিদ তিনি পানির উপরে যায় নামাজের পাটি পেতে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে, আয় আল্লাহর বাতাস, আমি রাবিয়া যায় নামাজের পাটি ধরো, আমি একটু বাতাসের উপরে ইবাদত করি। ওমা ভালো হও। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা নামাজের পাটি সুন্দর উপরে বিছায়া, বাতাসের উপরে বিছায়া মুর্শিদকে ডাক দিচ্ছেন, মুর্শিদ, ও আমার প্রিয় মুর্শিদ, আসুন আমরা একটু সৈন্য ভ্রমণ করে আসি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন। এমন সময় তিনি বলছেন, আপনি যাহা করেছেন ওটা তো আপনার কিনা মাসি মশাতে করতে পারে, আমি যেটা করেছি এটা পাখিরাও করতে পারে। একদিনের ঘটনা হলো,
মুর্শিদ বলছেন তুমি মুর্শিদে কামিল, আপনি আমাকে খুঁজবেন, আমি লুকিয়ে যাব, আর আমি লুকাবো, আপনি খুঁজবেন, আপনি লুকাবেন, আমি আপনাকে খুঁজবো, দেখবো কে কেমন করে খুঁজে বার করে। কারণ দুনিয়া জাহেরি চোখের খেলা নয়, এটা আধ্যাত্মিক চোখের খেলা। সুবহানাল্লাহ। আপনি লুকান, আমি খুঁজি, আর আমি লুকাবো, আপনি খুঁজবেন। প্রথম নাম্বারে হুজুর আপনি লুকিয়ে যান। রাবিয়া বাসারের জীবনে বিবাহ করেননি। জিজ্ঞাসা করা হলো বিবাহ করেন না কেন? উনি বলেছিলেন বিবাহ করতে পারি। তিনটি প্রশ্ন উত্তর আমার যে দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসারি ঈমানি হালাতে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে। দুই নাম্বার, আমি রাবিয়া বাসারি আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে। তিন নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আই পাপিষ্ঠরা পৃথক হয়ে যাও আমার নেককারের দল থেকে। ওই দিন আমি রাবিয়া নেককারের দলে হব না, পাপীদের দলে হব। যদি বলতে পারো আমি রাবিয়া বিবাহ করতে রাজি। এই তিনটি প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আসসালামু আলাইকুম, আপনার বক্তব্য প্রায় শুনি, আমাদের জানার বিষয় ফুরফুরা সিলসিলা হক না বাতিল? বাবা কোন তরিকত নিয়ে দরবার নিয়ে আমি উত্তর দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আর প্রশ্নের জন্য উত্তর দিবেন মুফতি সাহেব, আমরা মুফতি লই। কোন দরবার নিয়ে আমি বক্তব্য দিব না। দরবার আপন আপন জায়গায় সব ভালো। আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, আমার পছন্দ না আমি যাব না। কথা বুঝতে পেরেছেন? দরবার নিয়ে প্রশ্ন। দুই নাম্বার কি বলছে, নবীর চাচা আবু তালিব ঈমানদার না কাফির? আউলি কি এটা কি সঠিক উত্তর দিবেন, মানে এইটা কি সেটা সঠিক উত্তর দেন, দেন ঈমানদার না কাফির। আব্বা আমার সব জিনিস আমাদের কাছে জিজ্ঞাসা করলে হবে না, মুফতি সাহেবের জিজ্ঞাসা করবেন। পৃথিবীতে এনার জন্য অনেক আয়াত এসেছে, এর মধ্যে উলামাদের অনেক মতভেদ আছে। আমি উত্তর আপনাদের দিতে চাই না। এগুলো কি? আশরাফুল দান করেন ৭৭০০ নাকি ৭৭৮৬, মাশাআল্লাহ। মনজিলা মা বাবার নামে ৫০০ টাকা। তরিকুল ডাক্তার ১০০০ টাকা। রফিকুল মেম্বার ১৫৭৮৬। কেন? আমি এটা ২০৭৮৬ চেয়েছি। একজন হবে না? কই আমাদের তিনি কই? রফিকুল মেম্বার সাহেব কই? আমি ২০০০০ একজন চেয়েছি। কই বাবা কই? তিনি কই? আমি মুসাফির মানুষ, একটু দোয়া চাইব তার জন্য। উনি আছেন? তা আপনি আগে দিলেন না, কি হবে? লাগিয়ে দেন, মাওলানা সাহেব কথা বলবে। আচ্ছা, আর একজন রিঙ্কু মিস্ত্রি ৫০০০ টাকা। আতাউর রহমান প্রধান পুখরিয়া কত? প্রধান সাহেব অসুস্থ, কোথায় আছেন উনি? পাক পুকুরি। কি হয়েছে না? আল্লাহ এরম দান আমাকে দিবেন না, আমি বলতে পারবো না। আর যে সব নাম এগুলো তো সব মানে আমাদের এই এলাকার খুব স্বনামধন্য ব্যক্তি এনারা। এনাদেরকে তো একটু আমরা আল্লাহর ঘরের জন্য বলতেই পারি, আবদার করতেই পারি। কথা বুঝতে পেরেছেন? আর ফিরোজ মেম্বার ৫০০০ টাকা। আচ্ছা, শেজাউল লক্ষ্মীঘাট ৭৭৮৬। মফিজুলের সাইড নাকি সাইড থেকে, মানে অনেক কাজ করেন সাইড থেকে, দান করেন ১২৫৩৬ নাকি। তহিদুর রহমান ৫৭৮৬, দোয়া করে দিবেন। আচ্ছা, উল্টো আছে সেদুর বউ, কেমন নাম গো? না শহীদুর বউ
শহীদুরে বউ 2000 টাকা, আচ্ছা সেদুরের ছেলে নামে 1000 টাকা, আচ্ছা শহীদুরের ছেলে নামে এমন ভাবে আছে। আমি তোমাদের কাছে দন্তস্বরটা দিতে আছে, ওই কার্ডটা তো দেখতেই পাচ্ছি না, দাগ টানা আছে তো। যাই হোক, মাসিদুর কাকমোড় 10,000 টাকা। মাশাআল্লাহ, লাস্টে একটু বড় ওটাই লিখেছেন, অসুবিধা নাই। সকলের জন্য আমরা একটু তাকবীর দেব, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আল্লাহ নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা, জিন্দাবাদ, দানকারী দাতা কোন, জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, সকলের ইমানে আমলে বরকত দিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন 3টি প্রশ্ন ছিল, কেউ উত্তর দেননি, উনি বিবাহ করেননি। এমন সময় হাসান বাসরি হুজুর আগে লুকিয়ে যান, রাবিয়া বাসারি চোখ বন্ধ করেছেন, দেখতেছেন। আচ্ছা চোখ বন্ধ করলে দেখা যায়, দেখা যায়। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। ছোটবেলায় আপনারা পড়েছেন 3টি চোখ, দেখছি দুটো তার একটা কই। আসুন, আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 178, কি বলেছে দেখুন, খুব খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানিয়েছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক যাদের হেদায়েত দান করেন তারা হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহ পাক যাদের পথভ্রষ্ট করেন তারাই বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হায় হায়। আর আল্লাহ পাক জিন সম্প্রদায়ের জন্য, মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করেছে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিয়েছি, তার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি, দেখো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, শুনো শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা नारे तकबीर, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर। আল্লাহু हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबैर हुसैन साहेब जिंदाबाद, हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबैर हुसैन साहेब जिंदाबाद, नारे तकबीर, বাবা একজন মুফতি সাহেব আসছে, नारे रिसालत, या रसूलल्लाह, উঠে দাঁড়ান বাবা, উঠে দাঁড়ান। নারী তাকবীর, আল্লাহ, নারী রিসালাত, নারী রিসালাত, মুনাজির আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, जिंदाबाद, মুনাজির আহলে সুন্নাত। जिंदाबाद, ওই সেই যখন গেছেন তো একটু সালাম ও ছোট ছোট ছোট্ট করে সালাম, ওয়া আলাইকুম सुभान अल्लाह, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম का ইয়া হাবিব সালাম अलैका সালাম
উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক